আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আমি আপনাদেরকে আমার অত্যন্ত ভালো লাগা একটি কাজ শেয়ার করব। এই যে আমাদের ছাত্রছাত্রী ভাই-বোনেরা যেভাবে পুরা বাংলাদেশের রাস্তায়, রাস্তায় আবর্জনা ময়লাগুলো পরিষ্কার করছে, এত কষ্ট করে এই যে পরিষ্কার করার পরে আমাদের দেশটাকে যে এখন যে কতটা সুন্দর লাগতেছে, এটা এটা অ্যাকচুয়ালি ভাষায় প্রকাশ করতে পারব না। তো অ্যাকচুয়ালি এই কাজটা কিন্তু তাদের একার নয়। এই কাজটা কিন্তু আমাদের সবার। আমাদের বাংলাদেশে বলা হয় যে বর্তমানে 18 কোটি জনসংখ্যা রয়েছে এবং আমরা ভৌগোলিকভাবে আমাদের ছোট্ট একটি দেশ। আমার মনে আছে ২০১২ কিংবা ১৩ সালে আমি রাশিয়ার ক্যাপিটাল মস্কোতে যখন ছিলাম, সো রাশিয়ার এক জার্নালিস্ট বন্ধুর সাথে আমার কথা হয়। তখন বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৫ কোটি এবং আপনারা জানেন যে রাশিয়া হচ্ছে পৃথিবীর মধ্যে বিগেস্ট একটা কান্ট্রি। সো এই কান্ট্রির সেই জার্নালিস্ট আমাকে তখন বলতেছিল যে, "তোমাদের দেশটা হচ্ছে ছোট একটা দেশ।" সে বাংলাদেশ ভ্রমণ করছে। সে আমাকে বলতেছিল, "তোমাদের বাংলাদেশে কিন্তু ময়লা বেশি। তুলনা তোমরা যদি আমাদের সাথে তুলনা করো, আমাদের কিন্তু কান্ট্রিটা হচ্ছে বিশাল বড় কান্ট্রি। তারপরেও কিন্তু আমাদের দেশটা কিন্তু অনেক সুন্দর। অপরিষ্কার করছি না আমরা। তো তোমরা যদি চাও তাহলে তোমরা যদি তোমাদের বাংলাদেশের এই রাস্তা থেকে একটা পলিথিন ব্যাগ, একটা কাগজের টুকরা যদি উঠায় ফেলো, তোমাদের বাংলাদেশ একদিনেই পরিষ্কার হয়ে যাবে।" আর আজকে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা সেটাই দেখিয়ে দিয়েছে। সো ওরা পরিষ্কার করলো, কিন্তু আপনি, আমি আরো অন্যান্য মানুষগুলা আবার আমরা রাস্তাঘাটের মধ্যে চিপস খেয়ে প্যাকেট ফেলে দিব, রাস্তায় থুতু ফেলবো। এটা তো হতে পারে না। এ ব্যাপারে কিন্তু আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদের প্রত্যেকটা জায়গায়, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমাদের ডাস্টবিন দেওয়া হবে ইনশাল্লাহ। এবং সেই জায়গায় আবার ডাস্টবিনও তো চুরি হয়ে যেতে পারে, হু নোজ। সো আমাদেরকে এই ব্যাপারে কনসাস থাকতে হবে যে আমরা অবশ্যই যেখানে যেখানে লিটল বিন ডাস্টবিন আছে সেখানে ময়লা ফেলবো, এছাড়া অন্য কোথাও ময়লা ফেলবো না আমরা। সো এই কাজটা কিন্তু ছাত্রছাত্রী ভাইদের নয়, একার নয়। এই কাজটা কিন্তু আমার আপনার সবার। আমাদের বাংলাদেশ হচ্ছে ডেন্সলি পপুলেটেড একটা ছোট কান্ট্রি। তাই আমাদের কিন্তু এই রাস্তাঘাট, পরিবেশ এগুলা রক্ষা করার দায়িত্ব আরো বেশি। যেহেতু ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, তাই পলিউটেড হওয়ার সম্ভাবনাটাও বেশি, দূষিত হওয়ার সম্ভাবনাটাও বেশি। তাই আমাদের উচিত, এই যে সাপোজ আমাদের যে চা দোকান, আমরা কি করি? চা দোকানে চা খেয়ে কি করি? বাকি অংশটা আমরা ফেলে দিচ্ছি। তাহলে কি করছে? ওই যে চিনির যে সিরকাটা থাকে ওটার মধ্যে মাছি এসে ডিম পাড়তেছে। তাহলে এগুলা কি করছে? বংশ বিস্তার করছে। তাহলে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জীবাণু গ্রো আপ করার জন্য আমরাই সেভাবে সেই কাজগুলা করছি। আমরা কি করছি? একটা পলিথিন ব্যাগকে ফেলে দিচ্ছি রাস্তার মধ্যে। সেই পলিথিন ব্যাগ কিন্তু সহজেই কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে না, থেকে যাচ্ছে। এগুলা দেখতে কিন্তু খুবই খারাপ লাগছে। কিন্তু আজকে দেখুন, এই যে আমাদের ছোট ছোট ছাত্রছাত্রী ভাই বোনেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, ওনারা যেভাবে পুরা বাংলাদেশটাকে পরিষ্কার করে ফেলছে, মানে এটা অতুলনীয়। তাহলে পরিষ্কার করবে কেন? আপনি কোনো কিছু ফেলার আগে আপনি একবার দুবার আপনার বিবেকে যদি বাধা দেয় যে এরা কত কষ্ট করে, পরিশ্রম করে এই জিনিস পুরা রাস্তাঘাট পরিষ্কার করছে, সেটা আপনি কেন নোংরা করবেন? কেন নোংরা করবেন? হ্যাঁ, আমরা যখন বাইরে যাই, আমরা একটা চকলেট খেলে চকলেটের খোসাটা কিন্তু আমরা ফেলি না যেখানে সেখানে। কোনো ডাস্টবিন না পেলে পকেটে ঢুকায় রাখি, ব্যাগের মধ্যে ঢুকায় রাখি। তাহলে আমার দেশের প্রতি তো আমাদের ভালোবাসা থাকা দরকার। আমাদের দেশটাকে যদি আমরা সুন্দর করি, আমাদের টুরিস্টও বাড়বে। সো আমরা কেন পারবো না? আমরা রক্ত দিয়ে পুনরায় ২০২৪ সালে আমাদের এই ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের তাজা রক্ত দিয়ে, শত শত ছাত্রছাত্রী ভাই বোনেরা এখনো অনেকেই হসপিটালে আছে। খুবই কষ্টদায়ক বিষয়গুলা। তারা যে বিশাল এক স্বৈরা শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। আর আমরা ইন ফিউচারও চাই না আমাদের এই বাংলাদেশে, সোনার বাংলাদেশে কোনো স্বৈরা শাসক আসুক পুনরায়। এই যে আমরা আমাদের দেশটাকে সবাই মিলে সুন্দরভাবে দেশ এবং জাতির কল্যাণের জন্য গড়ে উঠাবো, সেই প্রচেষ্টায় আমাদের আগামী দিন থাকবে। এবং অবশ্যই দেশটাকে সুন্দর করতে হলে প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে। প্রত্যেকটা নাগরিককে। আসুন আমরা আজকে থেকে যেখানে সেখানে থুতু ফেলবো না, রাস্তাঘাট ময়লা করব না। যদি রাস্তায় ময়লা পাই, নিজ দায়িত্বে আমরা ময়লাটা তুলে যে কোনো পেপারের টুকরা হোক আমরা কি করব? ডাস্টবিনে ফেলবো। এতে করে কিন্তু আমাদের রাস্তাঘাট অনেক সুন্দর হবে
এবং রোগ জীবাণু কম ছড়াবে, রাস্তায় হাঁটতে ভালো লাগবে। আসলে মানে তারা যে কাজটা করছে, এটা তো তাদের তো কিছুদিন পরে ইউনিভার্সিটি কলেজ খোলা হবে, তারা কলেজে চলে যাবে, ইউনিভার্সিটি চলে যাবে। বাট তাদের থেকে সাধারণ নাগরিক, যারা এডুকেটেড মহল, যারা কম এডুকেটেড মহল, সবারই কিন্তু শিক্ষা নেওয়া দরকার। এটা আমাদের সবার কাজ, এটা শুধু তাদের কাজ নয়। দেশটা আমাদের সবার। দেশটা যদি সুন্দর হয় আমাদেরই তো ভালো লাগবে, আমাদের দেশের প্রশংসাই তো বাইরের মানুষ করবে। আর আরেকটা কথা, আমরা কেন ফলো করব ইন্ডিয়াকে? আমাদের ফলো করা উচিত হচ্ছে বড় আরো ভালো দেশগুলাকে। আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি যে সাউথ এশিয়ার মধ্যে সিঙ্গাপুরকে ফলো করতে পারি, আমরা এশিয়ার মধ্যে জাপানকে ফলো করতে পারি। উই ক্যান থিঙ্ক সামথিং লাইক বিগেস্ট, সো দ্যাট উই ক্যান ডু সামথিং বিগ অ্যাট লিস্ট। হ্যাঁ, সো আমরা চিন্তা করব হচ্ছে একদম বিগেস্ট কোনো কিছু। আমরা কেন, আমাদেরকে কেন তাদেরকে ফলো করতে হবে? আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। সো আমি আশা করব আজকের পর থেকে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যার যার স্থান থেকে তাদের মধ্যে একটা দেশপ্রেম গড়ে ওঠে, দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং দেশের মধ্যে যেসব জিনিসগুলা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দেশকে নোংরা করে, সেসব জিনিসগুলা পরিহার করব। আমরা আগামী দিনের আমাদের প্রজন্মকে, আমাদের এই দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করে তাদেরকে আমরা উপহার দিতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ প্লিজ আমরা সবাই আমাদের দেশটাকে নোংরা করব না, মানার চেষ্টা করব। আজকে থেকে আমরা ওয়াদা করি যে আমরা যেখানে সেখানে ময়লা ফেলবো না এবং পারলে আমরা ময়লাটা উঠিয়ে ঝুড়িতে ফেলে দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।